শুভ সকাল বন্ধুরা, গোপালের পরিবার চ্যানেল থেকে অনেক ভালোবাসা। আর আজকে করে নেবো একটু পোলাও, তাই জন্য বাসমতি চাল নিয়ে নিচ্ছি। যদিও এটা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো হয় খেতে, কিন্তু বাড়িতে চালটা অনেক দিন ধরে পড়েছিল, তাই এটা দিয়েই ভাবলাম করে নিই। তাই প্রথমে একটা পাত্রের মধ্যে চাল নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি, কারণ খেতেও বেশ ভালো হয়। তাহলে চলুন আমি কিভাবে রান্নাটা করি আপনাদেরকে আজকে দেখাই। প্রথমে চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এতে গোটা গরম মশলা, তেজপাতা আর দিয়ে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর এখানে মাংস ধুয়ে নিয়ে এসছে দুটো লেগ পিস, কারণ আমার দুটো মেয়ে রয়েছে, ওরা নয়তো ঝগড়া করবে। আজকে একটু নতুনভাবে করলাম, অন্য সময় মশলা কষে মাংস রান্না করি, কিন্তু আজকে ভাবলাম সময়টা কম আর অনেক বেলাও হয়ে গেছে, দুপুরবেলা, তাই জন্য একবারেই কড়ার মধ্যে সব মাংস, পেঁয়াজ, আলু, আদা, রসুন যা আছে সব ম্যারিনেট করে একবারে কড়া দিয়ে বসিয়ে দেবো। এতে তেলও কম লাগে আর খেতেও বেশ সুন্দর হয়। সত্যিই বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছিল, কিছু বলার নেই। তাহলে কিভাবে রান্নাটা করছি চলুন দেখে নিই। আপনারাও কখনো বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খুব ভালো হয়। আর আমি খাবার রং ব্যবহার করি না বলে এখানে বাসমতি চালের মধ্যে দিয়েছি হলুদ। এখানে ছবিটা একটু ধোঁয়াতে অল্প বোঝা যাচ্ছিলো। আর একটু নুন দিয়ে নিয়েছি। আর এই যে আদা রসুনের পেস্টটা মাংসে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এই ম্যারিনেটটা যদি অন্তত 2-3 ঘন্টা ধরে রেখে দিয়ে তারপর যদি রান্না করা হয়, তাহলে সত্যি খুব সুন্দর খেতে হয়। চটজলদি রান্না, চলুন তাহলে রান্নাটা আজকে বসিয়ে দিই। ভালো করে একটু মেখে নেবেন, যাতে মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। আর এই যে গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর বসিয়েও দিয়েছি। এরপরে একটু কাশ্মীরি লঙ্কা ফুরিয়ে গেছিলো, মেয়েকে দিয়ে দোকান থেকে আনিয়ে নিলাম। পাড়ায় একটা ছোট্ট দোকান আছে, সেই দোকান থেকে কাশ্মীরি লঙ্কাটা আনিয়ে নিয়েছি। আর এইটা দিয়ে বেশ ভালো করে নেড়ে এবার বারবার কষতে হবে। আর এখানে কড়ার মধ্যে দিয়ে নিয়েছি একটু ঘি আর সাদা তেল। ঘিয়ের পরিমাণটা একটু কমই দিয়েছি, আর সাদা তেল দিয়ে তারপরে চালগুলো একে একে দিয়ে নিয়েছি। যেই চালগুলো সিদ্ধ করে রেখেছিলাম, মানে ভাত করে রেখেছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো আর নুন পরিমাণ মতো, আর হচ্ছে গরম মশলা পাউডার। এইভাবে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। চিনি গোটা গোটাই দিতাম, কিন্তু গোটা দিলে সময় লাগে। আর এই যে দেখুন মাংস এখানে রান্না হয়ে গেছে, আর দিয়ে নিচ্ছি একটু জল। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।